আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে লেকচার 6 নিয়ে আলোচনা হবে। আজকের টপিক হচ্ছে ন্যারেশন লেকচার 6। আজকে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যা যা করণীয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। বরাবর মতো আবারও স্মরণ করে দিই, প্রত্যেকটা ন্যারেশনের প্রথম পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্ব, 2 নম্বর পরিবর্তন হচ্ছে ইনভার্টেড কমা, 3 নম্বর পরিবর্তন পার্সন, 4 নম্বর পরিবর্তন হচ্ছে ভার্ব, 5 নম্বর পরিবর্তন অপোজিট ওয়ার্ড যদি থাকে। এই পরিবর্তনের নিয়মগুলো ন্যারেশন লেকচার 1-এ দেওয়া আছে, তোমরা একটু ঘুরে দেখবে, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবে। তো আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলগুলো একবার দেখে নেব আমরা, এবং সাথে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কী হবে সেগুলো নিয়ে আলোচনা করব। এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেডের পরিবর্তে 2টা জিনিস হয়। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সটা দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ সরো, আর আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয়। আর যদি অবাক করা বোঝায় তাহলে এক্সক্লেম উইথ ওয়ান্ডার্ড বসবে। এখানে নোট হচ্ছে, আনন্দ দুঃখ পরিষ্কার বোঝা না গেলে এক্সক্লেমড ব্যবহার করাই ভালো। এমন একটা বাক্য দিয়েছে যে আনন্দ দুঃখ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে এক্সক্লেমড ইউজ করলেই হবে। ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন দ্যাট হবে। তাহলে আমরা যে 5টা সেন্টেন্স পড়েছি যে ইনভার্টেড কমার পরিবর্তে কোথায় কোথায় দ্যাট হয়, একবার সামারিটা বলে দিই আমি। অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট হয়, অপটেটিভ সেন্টেন্সে দ্যাট হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সে দ্যাট হয়। তবে ইম্পারেটিভ সেন্টেন্সেও দ্যাট হয় যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দ্বারা শুরু হয়। এখন এখানে কয়েকটা বাক্য দেখছি আমরা। হি সেড হাউ কস্টলি দ্য মোবাইল ইজ। এই যে হাউ কস্টলি দ্য মোবাইল ইজ, এটা দ্বারা কিন্তু অবাক করা বোঝাচ্ছে যে মোবাইলের দামটা কত, এটা অবাক হচ্ছে আমি। তাহলে এখানে সেডের পরিবর্তে আমরা নেব অন্ডার্ড, এবং 2 নম্বর পরিবর্তন ইনভার্টেড কমার পরিবর্তে নেব দ্যাট। 3 নম্বর পরিবর্তন হচ্ছে পার্সন, পার্সন হচ্ছে দ্য মোবাইল ফোন, আর ভার্ব আছে ইজ, এটা হয়ে যাবে ওয়াজ। এরপরে হাউ আছে, হাউটা ভেরি হয়ে যাবে কস্টলি। তাহলে উত্তরটা হবে এরকম, হি ওয়ান্ডার্ড দ্যাট দ্য মোবাইল ওয়াজ ভেরি কস্টলি। 2 নম্বর বাক্য হচ্ছে রুবেল সেড হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। তো শিক্ষার্থী বন্ধুরা, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এখানে এটা আনন্দ বোঝাচ্ছে, কারণ যেহেতু বিউটিফুল বলছে। তাহলে সেডের পরিবর্তে আমরা নিব রুবেল এক্সক্লেমড উইথ জয়। এক্সক্লেমড উইথ জয় নিলাম হচ্ছে সেডের পরিবর্তে, এবং ইনভার্টেড কমার পরিবর্তে নিব দ্যাট। 3 নম্বর পরিবর্তন পার্সন, পার্সন হচ্ছে দ্য বার্ড। 4 নম্বর পরিবর্তন ভার্ব, ইজ আছে অজ হয়ে যাবে, হাউ আছে ভেরি হবে, আর বিউটিফুল তো বিউটিফুল থেকে যাবে। 3 নম্বর বাক্য হচ্ছে হি সেইড অ্যালাস আই অ্যাম আনডান। অ্যালাস দ্বারা এখানে দুঃখ বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে হবে হি এক্সক্লেম উইথ সরো দ্যাট। হি এক্সক্লেম উইথ সরো, এটা নিচ্ছি অ্যালাসের পরিবর্তে, এবং ইনভার্টেড কমার পরিবর্তে নিচ্ছি দ্যাট। এরপরে আই হচ্ছে ফার্স্ট পারসন সাবজেক্টকে স্মরণ করবে, অর্থাৎ হি হবে। এম আছে, এমের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। এরপরে ভেরি আন্ডান। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত ন্যারেশনের মোট 6টি লেকচার হলো। প্রত্যেকটা লেকচার দেখবে, একটা লেকচার বাদ দিলে আর একটা লেকচার দেখলে খুব একটা ভালো বোঝা যাবে না। তো আশা করি সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।